নজর রাখবো পরবর্তী সংবাদে। অ্যাম্বুলেন্সের জন্য 1.5 ঘন্টা অপেক্ষা, পরবর্তীতে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলো রোগীকে, মৃত্যু হলো চালকের। মৃত্যু হলো ওই রোগীর অর্থাৎ অটো চালকের, এমনটাই অভিযোগ। আর এই মৃত্যুর পেছনে পরিবার থেকে শুরু করে মৃতের পরিজনরা দাবি করছেন, অভিযোগ তুলেছেন অ্যাম্বুলেন্সের দিকে, কারণ অ্যাম্বুলেন্সের জন্য দীর্ঘক্ষণের অপেক্ষা, কিন্তু তারপরও এসে পৌঁছায়নি অ্যাম্বুলেন্স সঠিক সময়ে। ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে, সাত সকালে অটো উল্টে মৃত্যু হয় অটো চালক জীবন চন্দ্র শীলের। তার বয়স ছিল আনুমানিক 36 বছর। অটো উল্টেই দুর্ঘটনার শিকার হন তিনি। বিশালগড় গোলাঘাটি এলাকার ঘটনা। সকালবেলাতে তিনি বিশালগড়ের দিকে আসছিলেন। গোলাঘাটি মডার্ন ক্লাবের সামনে যেতেই একটি কুকুর অটোর সামনে চলে আসে। সেই কুকুরকে বাঁচাতে গিয়ে ব্রেক কষেন তিনি, অটোটি উল্টে যায়, পরবর্তীতে তিনি পড়ে যান এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয় দয়ারামপাড়া স্বাস্থ্য কেন্দ্রে, জীবিতে রেফার করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ ধরে টাকারজলা থেকে অ্যাম্বুলেন্স আসছে বললেও আসেনি। 1.5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্স আসে ঘটনাস্থলে এবং তারপরে নিয়ে যাওয়া হয় রোগীকে। ততক্ষণে মৃত্যু হয়েছে ওই অটো চালকের, এমনটাই অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগ ঠিক কি রয়েছে, কি জানাচ্ছেন মৃতের পরিজনরা, শুনুন। সমস্যাটা হয়েছে এটা কিছু না, সকালে ডুব দিয়া বাইরে এসে মানে খুব যাইতে আসলো, মানে বাজারে গিয়ে নাম্বার ধরবো, নাম্বার দুইটা গুলাহাটি থেকে বিশাল করে আইবো, আসলে নাম্বার ধরবো কি এর সময় ওই আমার ভাই আছে, ভাইয়া কইছে যে এদিকে দেখে 2টা কাস্টমার প্যাসেঞ্জার আছে, না নাম্বার ধরে আমি যাইতেছে। জানার সময় হঠাৎ করে মডার্ন ক্লাব আছে গুলাহাটি বাজারে, একটা মডার্ন ক্লাবটার সামনে এই একটা কুকুর বা একটা বাড়ি থেকে হঠাৎ করে বাইরেছে, কি দুধ দিয়ে বাইরেছে। বাইরানোর পরে হ্যাঁ মানে অ্যাক্সিডেন্টটা করছে। কি অ্যাক্সিডেন্টের পরে দৈরামপাড়া নিচে, দৈরামপাড়া পেয়েছে বেশি কিছু হইতো না, এটা সিটি স্ক্যান করলে ঠিক হয়ে যাবে। তারা অ্যাম্বুলেন্স বয়ে রাখছে, অ্যাম্বুলেন্সটা টাকাজলার থেকে আইছে, প্রায় 1.5 ঘন্টা পরে আইছে। 1.5 ঘন্টা আইতে অনেক লেট হয়েছে। লেট হওয়ার পরে এনে আইসে জিবি রেফার করছে। জিবিতে রেফার করানোর পরে তারা এনে মাত্র ঢুকাইবে এমন সময় টলি আনতে গেছে, টলি আনানোর সাথে সাথে নাই। কি নাম ওনার? জীবনশীল। বয়স কত? 36। কোনখানে বাড়ি? সিপাই যাবো। সকাল কয়টার সময় ঘটনাটা হয়েছে? প্যাসেঞ্জার আসলো না? না, প্যাসেঞ্জার আছে তো। হ্যাঁ, বাড়ি থেকে বাইরেছে গিয়া নাম্বার সিপাই জলা থেকে গোলাঘাটি 2 কিলোমিটার গিয়া নাম্বারের দইটা সেটা বিশাল করে আইব। এই কারণে গাড়িটা উল্টে গেছে। গাড়িটা ওইটা কুকুর সামনে বসে, কুকুরটা বাঁচাতে গিয়া হ্যাঁ উঠে গেছে। আপনারা হসপিটাল কেন নিচ্ছে প্রথম? হসপিটাল নিচে ওই তো তারা আশেপাশে যে গাড়ির মানে ড্রাইভার আছে তারা সবাই মিলে হসপিটালে নিচে, কি হসপিটাল নিয়ে তারা ড্রাইভার তারা আয় বসছে। তারপরে ওই হের বাইক 2 বাইক আছে, 2 বাইক আছে, জিবি রেফার করবো মানে হসপিটাল। এখানে কি চিকিৎসার কোনো গাফিলতি আছে? চিকিৎসাটা গাফিলতি আমি মনে করি দৈরামপাড়া যে হসপিটাল নিচে এই জায়গাতে একটা গাফিলতি আছে। আর মানে যদি একটু তাড়াতাড়ি আনন্দ যেত তাহলে জীবিত তাহলে ওটা সুস্থ হইতে পারতো। ওই 1.5 ঘন্টা মানে দৈরামপাড়া ইয়ে নাই, কোনো চিকিৎসা করছে না 1.5 ঘন্টা? না না, প্রাথমিক চিকিৎসা করে সেটা মানে কইছে কিছু হইতো না, সিটি স্ক্যান করে জীবিত ঠিক হয়ে যাবো। প্রাথমিক চিকিৎসা করছে, চিকিৎসা করে কইছে মানে ইয়ে দিব, অ্যাম্বুলেন্স দিব। অ্যাম্বুলেন্সটা টাকাজলার থেকে আছে, এখান থেকে দৈরামপাড়া থেকে টাকাজলা অ্যাম্বুলেন্স প্রায় 10 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা করে আছে। 1.5 ঘন্টা আগে আইতা তো অ্যাম্বুলেন্সটা তুলে হ্যাঁ বাঁচানো যেত। মানে এই জায়গাটা একটু ইয়ে আছে। আপনাদের? হ্যাঁ, আপনার কি হয়? আমার পাড়ার বাইকই। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য আজকের দুর্ঘটনা প্রসঙ্গে। তবে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন প্রাথমিকভাবে ওই চালক, কিন্তু তারপরও অ্যাম্বুলেন্স আসতে দেরি করার কারণে মৃত্যু হয়েছে তার। না হলে বাঁচানো সম্ভব হতো, এমনটাও জানাচ্ছেন রোগীর পরিজনরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।